নমস্কার, আমি পম্পা। শুরু করছি আজকের নিউজ বুলেটিন। চোখ রাখুন সারাদিনের সেরা খবরে। দার্জিলিংয়ে পরিবর্তন যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় ঘুমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখালো গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী ও সমর্থকেরা। আজ দার্জিলিংয়ে রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান দিলীপ ঘোষ। বিমানবন্দর থেকে সড়ক পথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সূত্রের খবর, ঘুমে তার গাড়ি পৌঁছাতেই সেখানে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থকেরা তাকে গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকা দেখায়। উত্তরাখণ্ডে চামুলি বিপর্যয়ে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত, কিন্তু এখনো 136 জনের হদিশ মেলেনি। উত্তরাখণ্ডে চামুলি বিপর্যয়ে নিখোঁজদের মৃত বলে ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। উদ্ধার কার্যের শুরুতেই বলা হয়েছিল যত সময় যাবে শ্রমিকদের তত বেঁচে থাকার আশা ক্ষীর্ণ হয়ে আসবে। সেই মোতাবেক দ্রুত চলছিল উদ্ধার কার্য, কিন্তু অবরুদ্ধ ট্যানেলে কাদা কেটে বের করে উদ্ধার কার্য চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল। কিন্তু তার সত্ত্বেও দিন ভোর চলে উদ্ধার কাজ। সূত্রের খবর, সাধারণত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার পর 7 বছর তার কোনো হদিশ না পাওয়া গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু চামুলির ঘটনায় নিখোঁজদের ক্ষেত্রে বিষয়টি আলাদা বলেই দাবি ওই সূত্রের। নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 2 লক্ষ টাকা দেবে কেন্দ্র। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলো শিলিগুড়ির বহিষ্কৃত তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়। সোমবার দুপুরে অসম সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। আজ শিলিগুড়িতে নিয়ে আসা হয় প্রসেনজিৎ রায়কে। আজ দুপুরে অসম থেকে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয় তাকে। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। প্রসঙ্গত, এনজেপির সংলগ্ন স্থলবন্দরে ভাঙচুরের ঘটনার নেপথ্যে থাকার অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রসেনজিৎ রায় ও তার গোষ্ঠীর বিরুদ্ধে। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনজেপি থানা সহ গোটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। অবশেষে অসমে ধরা পড়ে প্রসেনজিৎ। আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একটি দল তাকে শিলিগুড়িতে নিয়ে আসে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার এক মাংস বিক্রেতাকে উইপোকার তাণ্ডবে রীতিমতো পথে বসতে হলো। তিল তিল করে জমিয়ে রাখা টাকা ছিঁড়ে খেয়েছে উই। 1-2 টাকা নয়, প্রায় 5 লক্ষ টাকার নোট কুচি কুচি করে দিল উইপোকা। বেশ কয়েক মাস ধরেই এই তাণ্ডব চলছে ঘরের কোণে। একটু একটু করে শেষ হতে চলেছে তার সম্বল, তা বিন্দুমাত্র টের পেলেন না ওই ব্যক্তি। ছেলের হাত থেকে টাকা বাঁচাতে প্লাস্টিকের ব্যাগে করে একটি ট্রাঙ্কের মধ্যে রেখেছিলেন। বাড়ি বানানোর জন্য সেই টাকা জমিয়ে রেখেছিলেন জামালিয়া। সার রাখতে যে ব্যাগ ব্যবহার করা হয় তাতে রেখেছিলেন টাকা। 2020 সালে প্রচন্ড বৃষ্টির পর সেখানে উইয়ের জ্বালায় পড়েন স্থানীয়রা। সেই উইয়ের তাণ্ডবে শেষ হয়ে যায় জামালিয়ার সম্বল। জামালিয়া জানিয়েছেন, হঠাৎ ট্রাঙ্ক খুলতেই আওয়াজ শুনতে পান। এরপর ট্রাঙ্ক খুলতেই দৃশ্য দেখে মাথায় বাজ পড়ে তার। ট্রাঙ্কে ছিল 500, 200, 100, 20 ও 10 টাকার নোট। ভোটের মুখে তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বক্সিরহাটে। অভিযোগের তীর দলের বিরোধীদের দিকেই। আজ বক্সিরহাট থানার মানসাই গ্রামে তৃণমূলের বারোকোদালি 2 নং অঞ্চল কমিটির সহসভাপতি মেহের আলীর বাড়ি থেকে উদ্ধার হয় 2টি বোমা। তার বাড়ির বারান্দায় ওই 2টি বোমা রাখা ছিল বলে অভিযোগ। মেহের আলী জানান, এদিন সকালে তার ভাই আবেদ আলীর স্ত্রী কোহিনুর বিবি বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে বোমা 2টি দেখতে পান। স্ত্রীর চিৎকারে বাড়ির সকলে সেখানে ছুটে আসেন। বোমা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বক্সিরহাট থানায়। পুলিশ পৌঁছে বোমা 2টি উদ্ধার করে। পাট্টার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। আজ কোচবিহার বক্সিরহাট রুটের 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তুফানগঞ্জের 6 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 5 বছর ধরে বসত জমির পাট্টা পাওয়ার দাবিতে সরকারি বিভিন্ন অফিসে ঘুরেও কোনো কাজ হয়নি। তাদের দাবি, জমি পরিমাপের নামে অনেকের কাছে কাগজ নেওয়া হয়েছিল। রায়ডাক নদীর পাশে বহুদিন ধরে থেকেও জমির পাট্টা না পাওয়ায় বেশিরভাগ মানুষই হাউস ফর অল প্রকল্পের ঘর সহ একাধিক সরকারি সুবিধা পাননি। তাই পাট্টার দাবিতে আন্দোলন করা হচ্ছে। অবশেষে তুফানগঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন
কৃষ্ণা ঈশ্বর প্রশাসক মণ্ডলীর সদস্য অম্লান বর্মা দ্রুত জমির পাট্টা দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। সামান্য হুকের জেরে ছোট্ট অম্বির জন্মদিনের অনুষ্ঠান বদলে গেল বিষাদে। শেষ পর্যন্ত চিকিৎসকের দ্বারস্থ হয়ে বার্থডে বয়কে সুস্থ করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পুরনো শালবাড়ি এলাকায়। সোমবার ছিল অম্বি রায়ের ৩য় বর্ষের জন্মদিন। পরিবার ও আত্মীয় স্বজন মিলে অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু এরই মধ্যে ঘটে যায় বিপত্তি। খেলার ছলে ব্লাউজের ছোট্ট হুক অম্বির নাকে ঢুকে যায়। এরপরই কান্না এবং চিৎকারে জুড়ে যায় ছোট্ট ছেলেটি। ধূপগুড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর অরিন্দম মাইতি দীর্ঘ চেষ্টার পর নাকের ভেতর থেকে হুক বের করতে সমর্থ হন। হাফ ছেড়ে বাঁচে গোটা পরিবার। তবে হুক বের করার পর চিকিৎসক কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ছুটি দেয় শিশুটিকে। মাঝে দুদিন স্বস্তির পর ফের আমজনতার কপালে ভাঁজ ফেলেছে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতি লিটারে ৩৫ পয়সা দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। আজ কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৯১ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৪ টাকা ২০ পয়সা। আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০ টাকা ৯৩ পয়সা। ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮১ টাকা ৩২ পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৩৪ পয়সা এবং ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮৮ টাকা ৪৪ পয়সা। ৯ ফেব্রুয়ারি থেকে দেশে ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে। ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা ও ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা, কিন্তু বর্তমানে সেই দাম পার করে ফেলেছে ৯০-এর গণ্ডি। যদিও পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি হ্রাস করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ব্রাউন সুগার সহ ধরা পড়ল এক মাদক পাচার কারবারি। কিশনগঞ্জের দিঘলব্যাং থানার হারুডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে তাকে হাতে হাতে ধরে ফেলেন এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। উদ্ধার হয় ১১.৫ গ্রাম ব্রাউন সুগার। পরে ওই পাচার কারবারিকে দিঘলব্যাং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে কিশনগঞ্জের আদালতে তোলা হবে। দিঘলব্যাংকের এসএসবির কমান্ডার দীপক কুমার মিনাল জানান, রবিবার গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় এক সন্দেহজনক বাইক আরোহীকে আটক করেন এসএসবির জওয়ানরা। তাকে আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম মোহাম্মদ সমীর। জেরায় ধৃত জানান, নেপালের ঝাপা জেলা থেকে কিশনগঞ্জে এই মাদকদ্রব্য আনা হচ্ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফের কর্ণাটকে বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক। একটি খালি খাদানে হওয়া এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলায় একটি খাদানে ব্যবহার হওয়া জেলাটিনে এই বিস্ফোরণটি ঘটে। ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে জমা করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশি অভিযানের ভয়ে জেলাটিন বারগুলিকে নষ্ট করতে গেলে আচমকা ঘটে বিস্ফোরণ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন ইয়েদুরাপ্পা। এদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটারে হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, কর্ণাটকের বিস্ফোরণে প্রাণহানি হওয়ায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। পৌরবিহীন লেভেল ক্রসিং পার হতে গিয়ে আটকে পড়া ইঞ্জিন চালিত ভ্যানে ধাক্কা মারল ট্রেন। ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কাকদ্বীপ থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। ট্রেন যখন করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝে, তখন প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় লাইনেই আটকে পড়ে ইমারতি দ্রব্য বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান। দ্রুত গতিতে ট্রেন আসতে দেখে লাইনের ওপর ভ্যান ফেলেই পালিয়ে যান চালক। ট্রেনটি এসে সরাসরি ধাক্কা মারে ওই ভ্যানটিতে। ঘটনার অভিঘাতে ট্রেনের সামনের কাটাল গার্ড ভেঙে যায়। তবে বিপদ আশঙ্কা করেই আগেভাগে এলাকা ছেড়ে পালিয়ে যায় মোটর ভ্যানের চালক। সেই চালকের খোঁজ চলছে। কেন্দ্রের বাজেট নিয়ে ক্ষোভ ব্যবসায়ী মহলে। জিএসটি সংক্রান্ত নিয়মে বদল সহ একাধিক ইস্যুতে এবার উত্তরবঙ্গে ব্যবসা বন্ধের ডাক দিল ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স নামে ব্যবসায়ের একটি সংগঠন।
6টি জেলায় একযোগে বন্ধ পালিত হবে 26শে ফেব্রুয়ারি। বড় ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না, তবে কেন্দ্রের বাজেট ছোট মাঝারি ব্যবসায়ীদের কাছে কার্যত ফাঁসির দড়ি, তেমনটাই অভিযোগ। ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্সের প্রতিনিধি সুরজিৎ পালের দাবি, জিএসটি দিয়ে পণ্য কেনার পর সংশ্লিষ্ট ব্যবসায়ী যদি রিটার্ন জমা না দেন, সেক্ষেত্রে তার উপরই বাড়তি করের বোঝা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে জরিমানার মুখেও পড়তে হবে ব্যবসায়ীদের। এরই প্রতিবাদে 26শে ফেব্রুয়ারি 22টি সংগঠন যৌথভাবে এই বন্ধে সামিল হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মেট্রো পথে জুড়ে গেছে দক্ষিণেশ্বর। আজ থেকে নয়া রুটে ছুটতে শুরু করেছে মেট্রো। নোয়াপাড়া থেকে 2 সংযোজিত স্টেশন বড়নগর দক্ষিণেশ্বর। নতুন পথে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। গতকালই দক্ষিণেশ্বর মেট্রো পথের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ থেকে 2 কালীতীর্থ 1 মেট্রোয় ভ্রমণের সুযোগ পাবে শহরবাসী। কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে 158টি ট্রেন চলবে। স্টেশন বাড়লেও বাড়ছে না ভাড়া। উল্লেখ্য, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন এই মেট্রো পথ 4.1 কিলোমিটার দীর্ঘ। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে এই নতুন প্রকল্পের কাজ হয়েছে। সম্প্রতি 3য় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেন টাইমিং, ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, প্রবেশ এবং প্রস্থান পথ সবই এসে ঘুরে দেখেন সিআরএস। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 70 কেজি মণিপুরি গাঁজাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। ইংলিশ বাজার এলাকার ঘোড়াপীর এলাকা থেকে গ্রেফতার করা হয় 2 মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারিদের নাম মহাদেব সরকার, বাড়ি কোচবিহারের দিনাটা এলাকায়। আরেকজনের নাম সঞ্জয় প্রামাণিক, বাড়ি ইংলিশ বাজার থানার শোভানগর এলাকায়। ধৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় 70 কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। ইংলিশ বাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বস্তায় ভরে 2 মাদক কারবারি গাঁজা বিক্রি করার জন্য মিল্কির দিকে নিয়ে যাচ্ছিল। 7 দিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃত ব্যক্তিদের। বিল হাতে না পাওয়ার পরও বিদ্যুৎ সংযোগ কেটে নেওয়া হলো। বিদ্যুৎ দপ্তরের তরফে কেন বিদ্যুৎ সংযোগ কেটে নেওয়া হলো তা নিয়ে এদিন বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক কৃষক ও সাধারণ মানুষ। মূলত কয়েকদিন আগে বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় মার্শালের কানেকশন কেটে দিয়েছে বালুরঘাট বিদ্যুৎ দপ্তর। প্রায় 150-এর বেশি বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ, যেখানে কৃষকদের অভিযোগ তারা হাতে কোনো বিল পাননি, অথচ তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের দাবি, তাদের বারবার এসএমএস-এ ফোন করে জানানো হয়েছে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, তবুও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। হোটেল থেকে উদ্ধার মালিকের রক্তাক্ত দেহ। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ের সুদর্শনপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের 2 হাতের শিরা কাটা ছিল। দেহের পাশ থেকে ধারালো চাকু, ব্লেড উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ সাহা, বাড়ি রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায়। এদিন বিকেল 5:30 নাগাদ দেহ পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের রামপুর অঞ্চলের শাহপুর গ্রামে। এর বিরুদ্ধে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে গণডেপুটেশন দিলেও এই কারবার এখনো বন্ধ হয়নি বলে অভিযোগ। বিশেষ কোনো নেতার বা ক্ষমতাবান ব্যক্তির হাত আছে কিনা তা জানা নেই গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে নির্ধারিত রয়্যালটি ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে বেপরোয়াভাবে ট্রাক এবং ট্রাক্টর ব্যবহার করে মাটি বিক্রি করে ব্যক্তিগত মুনাফা লুটছে। এর ফলে কৃষি জমির পরিবেশ ও সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রটি নষ্ট হতে চলেছে বলে মনে করছেন গ্রামবাসীরা। যদিও এই বিষয়ে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা জানান, মাটি কাটা নিয়ে যেহেতু অভিযোগ এসেছে, সেখানে পুলিশ কর্মীদের পাঠানো হচ্ছে, বিষয়টা দেখা হচ্ছে বলে জানান তিনি। দূরপাল্লার বাসের ভুয়ো টিকিট বিক্রি করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটের পুর বাস স্ট্যান্ড এলাকায়। দীর্ঘদিন ধরে পুর বাস স্ট্যান্ড এলাকায় টিকিট কাউন্টার থেকে
ভুয়ো টিকিট বিক্রির কারবার চলছে বলে অভিযোগ। সেই টিকিটে কোনো বাসই যাত্রা করে না বলে জানা গেছে, যার ফলে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন বহু যাত্রী। সোমবার সেই জাল টিকিটের টাকা ফেরতের দাবিতে অভিযুক্ত টিকিট বিক্রেতাকে লোকজন ঘিরে ফেললে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ ওই টিকিট বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায়। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও ঘাসফুল শিবিরে চলছে জোর কদমে ভোটের প্রস্তুতি। হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি ময়দানে শাসক দলের রাজ্য কমিটির সদস্য তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোঅর্ডিনেটর তাজামুল হোসেনের ডাকে তৃণমূলের একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। এদিনের সভায় বিজেপিকে বাংলা ছাড়া করার ডাক দেন গোলাম রাব্বানী। তিনি বলেন, বিজেপি দেশের সাম্প্রদায়িক বীজ বপন করেছে, সিবিআইকে নিজের কাজে ব্যবহার করছে, নোটবন্দি, জিএসটি, এনআরসির মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর যোগ্য জবাব বাংলার মানুষকে বিধানসভা নির্বাচনে দেবে। আগামী বিধানসভা ভোটে খেলা হবে, আর এই খেলা মানুষই খেলবে। আমরা আমাদের বাংলার মেয়েকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। দাবি মতো টাকা না মেলায় সদ্যজাত শিশুকে কংক্রিটের মেঝেতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক আয়ার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রসূতির পরিবারের লোকজন। খবর পেয়ে র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আয়া হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ধরে ওয়ার্ডে নিয়ে আসে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, এখনো কোনো অভিযোগ জমা পড়েনি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কা রায় জানান, ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হয়। প্রসূতির পরিবারের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज।